আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা জোড়াতালি দেওয়া শর্মার রেসিপি। জোড়াতালি হলো খাবারটা কিন্তু বেশ মজার, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো সকালবেলা উঠেই আম্মু দেখলাম আমাকে বিরিয়ানি গরম করে দিল। অন্যান্য সময় তো রুটি বা পরোটা এমন থাকে নাস্তা, বাট আমার বিরিয়ানি পছন্দ, তাই আম্মু রাতের বিরিয়ানিটা গরম করে দিয়েছে। তো আমি এখানে মজা করে বিরিয়ানি খাচ্ছিলাম। তো সবাই চলে গিয়েছিল বাহিরে। তা আমার ভাইকে বললাম একটা বার্গার নিয়ে আয়। তো ও দুটো আনছে, ওর জন্য একটা আমার জন্য একটা। তো আমারটা অনেকক্ষণ পড়েছিল, খাচ্ছিলাম না। তো আমার ভাই বললো সে খাস না কেন, কারণ এটা নষ্ট হয়ে যাবে। প্যাকিং করা জিনিস যেহেতু, খাবার প্যাকিং থাকলে আবার গরমে নষ্ট হয়ে যায়। তো বের করে দেখলাম না, এটা মোটামুটি ভালোই চেহারাটা। আমার আবার ফুড পান্ডায় অর্ডার করা খাবারের উপর বেশি একটা ভরসা হয় না, কারণ প্রায় সময় নষ্ট খাবার দেয় বা ভালো খাবার দেয় না। বাট এবারের বার্গারটা বেশ ভালো ছিল, গরম করে খেলাম। তো খেতে খেতে ভাবলাম দুপুরে তো আম্মু আব্বু খেয়ে আসবে, সে সুবাদে সন্ধ্যায় একটা সারপ্রাইজ নাস্তার প্ল্যানিং করি। তো আম্মু আবার অনেক শর্মা খেতে পছন্দ করে, বাবাও পছন্দ করে। আমার বাবা মাশাল্লাহ সবকিছুই খায়, কোনো কিছুতেই বাধা নেই, বাট আম্মু আবার একটু খাবারে বাছাবাছি করে বেশি। শর্মা যেহেতু আম্মুর পছন্দ, বাবাও খাবে, তো ভাবলাম একটু শর্মা বানাই। তো শর্মাটা আমি বানানোর জন্য প্রথমে পেঁয়াজ দিলাম, টমেটো দিয়েছি। টমেটোটা হালকা সটে করে নিচ্ছি, কারণ কাঁচা কাঁচা টমেটোটা একদম ভালো লাগে না, খাওয়া যায় না। আমার কাছে সস ছিল না, যার কারণে টমেটোটা আমি একটু হালকা নরম করছি আর কিছু কাঁচা টমেটো নিয়েছি, যেন কাঁচা টমেটো সালাদের স্বাদটাও পাওয়া যায়, একটু টকটক স্বাদও পাওয়া যায়। তো এখানে আমি শর্মার জন্য রুটিটা বেলে নিচ্ছিলাম। রুটিটা বেলার সময় আমার ভাই ভিডিও করতেছিল, ভিডিও নমুনা দেখেই বোঝা যাচ্ছে ও কেমন ভিডিও ম্যান। তো পরোটাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে বানানো। আমি চাইছিলাম রুটির মতো করে বানাতে, বাট যখনই আমি এটা তাওয়ায় দিছি পরোটার মতো হয়ে গেছে। তো আমার ভাই কি করছে, সসের বোতলে একটু পানি ঢুকিয়ে ওটার ভিতরে থেকে অনেক কষ্টে টুকটাক একটু সস বের করলো, কারণ সস ছাড়া একদমই ভালো লাগবে না শর্মা। তো পানি ঢুকাইয়া ওই বললাম না জোড়াতালি দিয়ে বানাইছি, তো এইভাবে বানালাম। তো সবার জন্য শর্মা বানালাম সন্ধ্যার নাস্তায়। তো আম্মু শর্মা টর্মা খাওয়ার পরে দেখলাম বলল যে যা কাবাবের যে বাকি অংশটুকু আছে ওইটাও ভেজে ফেল, রাতের বেলা আমরা কাবাব আর রুটি খাবো, ভাত আর খাবো না, যেহেতু দাওয়াত খাইছি পেট একদম লোডেড, ভাত খেলে আবার বেশি ওভারলোডেড হয়ে যাবে। তো আমি আবার কাবাবের যে বাকি মন্ডটুকু ছিল ওইটা লম্বা লম্বা কাবাবের শেপে দ্রুত বানায় ফেললাম। তো রাতে আমরা কাবাব আর রুটি খাবো। দেখেন কাবাবগুলো কি সুন্দর লাগতেছে। আমি তো ভয়েস দেওয়ার সময় আমার মুখে দিয়ে আবার পানি চলে আসছে, মন চাইতেছিল আবার খাই। কাবাবটা কিন্তু লেবু দিয়ে খেতে বেশি ভালো লাগে। আমি প্রায় সময় কাবাব সবসময় লেবু দিয়েই খাই, সস টস দিয়ে বেশি একটা খাই না। আর যদি সস টস খাওয়ার প্রয়োজন পড়ে আমি কি করি, একটা ধনেপাতা কাঁচামরিচ লেবু একটা চাটনি বানাই, আর একটু তেঁতুল দিলে তো আরো ভালো, খেতে দারুণ লাগে। সবাই অনেক মজা করে খেলাম। তো এর মাঝে আবার আম্মু পিঠার জন্য মন্ড তৈরি করতেছিল। একজনকে পিঠা বানাই দিবে, উনি আবার বিদেশ চলে যাবে, সেজন্য ওনাকে একটু পিঠা বানাই দিবে। যাই হোক, পিঠা টিঠা আমরা বানাতেছি। আমার আবার পিঠা বানানো তেমন একটা সুন্দর হয় না, তাও আমি ট্রাই করি। আম্মু বলে যে তাড়াহুড়ার মধ্যে আছি, তোর যা হয় তাই করে দে। তো আমি টুকটাক ট্রাই করে দিচ্ছি, আবার আমার ভাইও হেল্প করতেছে। তো আমরা পিঠা টিঠা বানানো শেষে বাহিরে যাচ্ছিলাম। পিঠাগুলো আম্মু ভেজে রেডি করে ঠান্ডা করে একদম বক্সে প্যাকিং করে দিছে। তো আমরা দুই ভাই বোন চলে যাচ্ছি পিঠাগুলো যার তাকে দেওয়ার জন্য। এই তো এই হলো আজকের ব্লগ। আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই জানাবেন, কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর টিকটক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।